বন্ধুগণ, তাই আমার ঠাকুর লক্ষণ যে দৃশ্য দেখলেন, কি দেখলেন? রাবণ রাজা গলবাসে স্নান সেরে, যুদ্ধ করে এসেছে, গায়ে রক্ত টক্ত লেগে রয়েছে, সে স্নান সেরে গলবাসে হাতে ফুলের সাজি তুলে নিয়েছে, নিয়ে ফুলের সাজি তুলে নিয়ে আমার ধীরে 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 কুঠিরে প্রবেশ করছে। কিন্তু প্রবেশ করার আগে কুঠির দ্বারে প্রণাম করে তবে দরজাটি খুলল। কোন কুঠিরে? যে অশোক বনে মা জানকী যে কুঠিরে বন্দী রয়েছে, যাকে রাখা হয়েছে। ভাগবত দর্শনের কত বড় কথা! রাবণের 10,000 রমণী স্বর্ণ লঙ্কা, সেই স্বর্ণ লঙ্কায় প্রত্যেকের জন্য আলিশান সোনার তৈরি গৃহ সেখানে রাখলেন, বিশাল সুন্দর সুন্দর ভবন সেখানে রাখলেন না, রাখলেন কোথায়? অশোক বনে। অশোক, হ্যাঁ, রাবণ জানে আমার মা জগতের লক্ষ্মী, তাই অশোক মানে কি? যে জায়গায় কখনো শোক প্রবেশ করেনি, দুঃখ প্রবেশ করেনি, অহংকার প্রবেশ করেনি, লোভ প্রবেশ করেনি, সেই মায়াতীত, যেখানে কোনো মায়া প্রবেশ করেনি, সেই মায়াতীত জায়গায় সীতাকে রেখেছে। কারণ এই সোনার লঙ্কায় সব জায়গায় পাপ ছড়িয়ে রয়েছে, অহংকার ছড়িয়ে রয়েছে, দাম্ভিকতা রয়েছে, ওখানে ভগবানকে রাখা যায় না, জগৎ লক্ষ্মীকে রাখা যায় না। তাই ভগবানকে রাখতে গেলে ভগবানের মূল জায়গায়, জগৎ লক্ষ্মীকে রাখতে গেলে তার উপযুক্ত জায়গায় রাখতে হয়। রাবণ প্রণাম করে গিয়ে দরজা ঠেলে যখন প্রবেশ করছে, নয়ন জল ভাসছে, মাগো ও মা, মা আর কতদিন এই অধম সন্তানকে কৃপা করবে? এখনো কি আমার তোর চরণে নেওয়ার সময়? মায়ের চরণে পুষ্প নিবেদন করছে আর নয়ন জলে ভেসে ভেসে বলছে, দেবী প্রপর্ণার্তি হরে প্রসীদ, প্রসীদ মাতার জাগত অখিলেশ, প্রসীদ বিশ্বেশ্বরি পাহি বিশ্বং, তমেশ্বরি দেবী চরাচরস্য আধারভূত জগতস্তমেকা, মহিষ্যরূপেণ জাতস্থিতাসি, তবৈতৎ আপৈবাত কৃৎসূনমলঙ্ঘাবির্য, ওং ইয়া চণ্ডী মধুকৈটভয়াদিদৈতদলনি, ইয়া মহিষনির্মলনি, ইয়া ধূম্রত্নচণ্ডমুণ্ডমোহিনী, ইয়া রক্তবিদাসিনী, শক্তির শুম্ভন শুম্ভদৈতদলনি, ইয়া সিদ্ধিদাত্রপরা, সা দেবী মুক্তিসহিতা, মন পাতু বিশ্বেশ্বরি, সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী, দুর্গা শিবা সমাধাত্রী সাহা সুধা নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণময় নারায়ণী নমস্তুতে, শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশর্তে হরে দেবী। মা মায়ের স্তুতি করছে আর রাবণের নয়ন জলে ভেসে যাচ্ছে গো। শ্যামা নামে লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে, শ্যামা নামের লাগলো আগুন
দেহ ধূপ কাঠিতে শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে যত জালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিদিকে শ্যামা শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে। কত অপূর্ব কথা একজন মুসলমান কবির লেখা। কবি কাজী নজরুল ইসলাম কি বলছেন? শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপকাঠিতে যত জ্বালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিদিকে। আমরা শুধু বিষয়ের আগুন জ্বালিয়ে রাখলাম দেহের মধ্যে, এই বিষয়ের আগুন থেকে বিষ উৎপন্ন হচ্ছে যা আমাদেরকে তিলে তিলে দগ্ধ করে দিচ্ছে। কিন্তু এই যে ধূপের যেমন সুবাস চারিদিকে ছড়িয়ে মনটাকে আনন্দ দিচ্ছে, ওরে মন এই দেহ ধূপকাঠিটা যদি জ্বালিয়ে দিতে পারিস আমার ভগবানের কাছে, ভগবানের বিষয় বিষ থেকে তোকে মুক্তি দেবে। কি অপূর্ব কথা বললেন কাজী নজরুল ইসলাম। ভক্তি আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অভিমত, ভক্তি আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অভিমত, শিবলোকের দেব দেউলে শিব পরশিতে পরশিতে শ্যামা শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে, নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে। ভক্তি আমার ধূপের মতো, অন্য কিছু নয় ভক্তি, কারণ ভগবান আর কিছু চায় না। ভক্তের ভক্তি বিশ্বাস আর নয়নের জল। এই ভক্তিটি যার যত বেশি হবে, ভক্তিটি যার যত বেশি হবে তার আত্মনিবেদন আত্মত্যাগ বৈরাগ্য তার মধ্যে তত বেশি আসবে। দেখবেন আস্তে আস্তে বিষয় তার কাছে জ্বালা হয়ে দাঁড়াবে এবং ভগবান বিষয়ে যিনি তার প্রতি আসক্ত, যে কখনো আমিষ ছাড়া ভাত খেত না, দেখবে আমিষ তার মুখে রোজবে না, খেলে সহ্য হবে না, নিরামিষ যেন খেলে সে বেশি আনন্দ পাবে। কেন? এই বৈরাগ্যতা তার মধ্যে শুরু হয়েছে। তাই আমার কবি বলছেন কি? কবি বলছেন বাবা অন্তর্লোক শুদ্ধ হলো পবিত্র সে ধূপ সুবাসে, মার হাসি মুখ চিত্তে ভাসে, মার হাসি মুখ চিত্তে ভাসে, চন্দ্র সম নীল আকাশে। ভাবা যায় আমরা সনাতন ধর্মের মানুষ হিন্দু হয়ে ভাবতে পারি না, একজন মুসলমানের মনের অভিব্যক্তি কোন একটা হিন্দু দেবীকে নিয়ে লেখা। অন্তর্লোক শুদ্ধ হল পবিত্র সেই ধূপ সুবাসে। এতক্ষণ বিষয়ের গন্ধে আমার মনটা বিষিয়েছে, যেই ধূপের গন্ধটি পেলাম অমনি ওই পচা গন্ধটা আমার দূর হয়ে গেল।
সেই ভক্তিরূপ ধূপের গন্ধে আমার অন্তর্লোক শুদ্ধ হলো। যেই অন্তর্লোকটি শুদ্ধ হলো অমনি আমার ভগবানের দেখার নয়ন খুলে গেল। মার হাসি মুখ চিত্তে আমার, মার হাসি মুখটি এবার আমার চিত্তে ভেসে উঠেছে। এতক্ষণ আমি কাকে দেখেছি? পুত্রকে দেখেছি, কন্যাকে দেখেছি, বিষয়কে দেখেছি, টাকাকে দেখেছি, গাড়িকে দেখেছি, বাড়ি দেখেছি, হ্যাঁ, সোনার গহনাকে দেখেছি। কিন্তু যেই ভক্তিরূপ ধূপের সুবাস আমার হৃদয়কে পবিত্র করে দিয়েছে, অমনি আমি এবার যিনি বিষয় দিয়েছেন তাকে দেখতে পাচ্ছি। অন্তর্লোক শুদ্ধ হলো পবিত্র সে ধূপ সুবাসে। মা 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 অন্তর্লোক শুদ্ধ হলো পবিত্র সে ধূপ সুবাসে। মার হাসি মুখ চিত্তে ভাসে, মার হাসি মুখ চিত্তে ভাসে। চন্দ্র সম নীল আকাশে সব কিছু মোর পুড়ে কবে চিরতরে হর্ষ হবে। মা কিছু মোর পুড়ে কবে চিরতরে হর্ষ হবে। একদম অন্তিমে এটা আত্মনিবেদন। যখন মানুষ বুঝতে পারে আমি এতদিন যা করেছি কোনোটাই আমার ছিল, এটা কখনো বুঝবে যখন আঘাত হয়ে ফিরে আসে। যাকে আমি বেশি ভালোবেসেছি, যার জন্য সারা জীবনটা সঁপে দিয়েছি, তার কাছ থেকে যখন আঘাতটা আমার দিকে ফিরে আসবে তখনই মনে হবে আমি যেন সারা জীবন যা অঙ্ক কষেছি সব অঙ্কটা আমার ভুল ছিল। সব কিছু পুড়ে কবে চিরতরে হর্ষ হবে। মার ললাটে কাঁদবো তিলক, অন্য কিছু দেব না, আমার দেহ নৈবেদ্য পুড়িয়ে ভস্ম করে সেটাই মায়ের ললাটে দেব। মার ললাটে কাঁদবো তিলক, সেই ভস্ম বিভূতিতে বিভূতিতে শ্যামা শ্যামা নামের লাগলো রে, লাগলো রে, লাগলো আগুন। শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে। মা মা বলে কাঁদিছে সে রাজা রাম, চরণ তলে অশ্রু জলে ভাসিছে তখন। দেখুন মা রাবণের ভক্তি কোথায়, হরণ করে এনেছে সীতাকে, কিন্তু জগৎমাসী দেখছে বাবা কথা বলুন, রাবণ করলেন কি মায়ের চরণ তলে মোড়ে গড়াগড়ি দিচ্ছে। এই দৃশ্য দেখে লক্ষণ আর জল রাখতে পারল না চোখে। আমি কি দেখছি রাবণ, যাকে আমি দুরাচারী দুর্বৃত্ত বড় নারী হরণকারী রূপে জানি, রাবণের একই নিবেদন একেরও। অমনি
অসাবধানবশত রাবণ গিয়ে লক্ষণের শরীরের ধাক্কাটা দরজার সঙ্গে গিয়ে লেগেছে। যেই খট করে আওয়াজ হয়েছে, রাবণ পেছন দিকে ফিরে দেখতে পায় লক্ষণ দাঁড়িয়ে রয়েছে। ঠাকুর লক্ষণ, তুমি? আমার এই অশোক বনে বাইরের কোনো পুরুষ প্রবেশ করতে পারে না, তুমি প্রবেশ করেছ। কিভাবে প্রবেশ করলে? যেভাবেই প্রবেশ করো না কেন, তুমি অন্যায় করেছ। তুমি কি দেখলে বলো? আমি যা দেখলাম রাবণ, আমি যেদিন জনকের পুরীতে মা জনক নন্দিনীকে দেখেছিলাম, সেই দিন থেকে আমি কোনোদিন তাকে বৌদি বলে ডাকিনি, আমি তাকে মা ছাড়া বলে কোনোদিন ডাকিনি। আমার মায়ের থেকেও তাকে আমি বেশি ভালোবাসি। আমি আমার নিজের মাকে ফেলে আমি আমার এই মায়ের পেছনে পেছনে চলে এসেছি। কিন্তু আমি এতদিনে একদিনে আমার মাকে এভাবে সেবা দিতে পারিনি। আজ নতুন করে জানলাম আমার মাকে কেমন করে সেবা দিতে হয়। আমরা মানবকুলে থেকে, দেব ঔরসে থেকে মাকে চিনতে পারিনি। আজ রাক্ষসের কাছে আমি জানলাম আমার মায়ের সেবা কি করে করতে হয়। তুমি এখন কি করবে? আমি মনে শান্তি নিয়ে ফিরে যাব। আমি ভেবেছিলাম আমার মা কত কষ্ট পায়, তুই এখন দেখে গেল আমার মা আমাদের থেকে এখানে অনেক ভালো আছে, সুখে আছে। তুমি তোমার দাদাকে গিয়ে কি বলবে? আমি যা দেখলাম তাই বলবো। খবরদার এই কাজটি করো। তুমি যদি গিয়ে ভগবানকে বলো আমি আমার মাকে অনেক আদরে যত্নে রেখেছি, সে তো আমার আর উদ্ধার করবে না। আমার এই পাপ লঙ্কা ওইভাবে পাপি থেকে যাবে, আমার লঙ্কায় আর যুদ্ধ করবে না, সে আমাকে রেখে চলে যাবে। তুমি এই কথা তোমার দাদাকে বলতে পারবে না। আমি তো আমার দাদার কাছে কখনো মিথ্যা কথা বলিনি। যদি তুমি তোমার দাদার কাছে এটা প্রকাশ করো, সেই দিনই আমার সব থেকে যে ভয়ঙ্কর গোপন অস্ত্রটি সেটা তোমার জন্যই তোলা থাকবে। ও দাদা, আমি যে তোমার কাছে কিছু মুক্ত করতে পারিনি, গোপন করতে পারিনি, তাই তো শক্তিশাল আমার বক্ষ দিয়ে ধেয়ে আসছে। তুমি ওর কাছে আর হাত জোড় করো না। ভগবান রামচন্দ্র চরণ ধরে মিনতি করছে, শক্তিশাল গো, তুমি এমন ভাইকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। শক্তিশাল বলছে, প্রভু আমি যে আমার শক্তি আর বেগকে ধরে রাখতে পারছি না, তুমি আমাকে ক্ষমা করে দিও। অতএব এত বলি শক্তিশাল গো, ওসলে শুনবে না থাকে রে ও রামের তনুরে। রোজে শেল রে পরে লক্ষণে বুকে রে আমার পড়িল হলো ক্ষত বিয়োগ, ওই না সুমেরু চূড়া রে
বাঁধনে বলে নয়ন জলে ভাসছে। শক্তিশালী এসে তার বক্ষে পতিত হয়েছে, বক্ষ ভেদ করে পৃষ্ঠ পার হয়ে গেছে। দাদা 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 বলতে বলতে আমার ভগবান রামচন্দ্রের বাহুদয়ের ভিতরে ঠাকুর লক্ষণ এলিয়ে পড়েছে। লক্ষণ অলক্ষণ লক্ষণ অলক্ষণ লক্ষণ কথা বল না, কথা বল না লক্ষণ অলক্ষণ লক্ষণ কথা বল লক্ষণ। আমি বলে দাদা দাদা বলে ডাক লক্ষণ। এমনি আমাকে ছেড়ে চলে যেতে পারিস না রে ভাই। ও লক্ষণ, আমি মায়ের কাছে গিয়ে কি জবাব দেব? কথা বলে না, বল না, অন্তত একবার দাদা বলে আমার দিকে ফিরে তাকা। ও লক্ষণ, লক্ষণ রে, আমার সীতা দরকার নেই, আমি তোকে নিয়ে আমার অযোধ্যায় ফিরে যাব। আমি চাই না আমি তোকে ছাড়া হতে পারি না রে লক্ষণ। তীর বেধা পাখির মতো ছটফট করছে ভগবান রামচন্দ্র। ভাইকে কোলে নিয়ে নয়নের জলে ভেসে যাচ্ছে।